লাখো মানুষের উপস্থিতি আসলে এখানে এবং দল মত নির্বিশেষে আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। এবং আপনাকে যদি আমি একটু স্পষ্ট করে বলি যে এখানে খামারবাড়ি থেকে সংসদ ভবনের দিকে যাওয়ার জন্য যে প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু মেটাল ডিটেক্টর বসানো হয়েছিল এবং মানুষের এত চাপ, এত ঢল যে সেই চাপে কিন্তু মেটাল ডিটেক্টরগুলোকে আসলে সরিয়ে ফেলা হয়েছে। আসলে সেখানে কোনোভাবেই রাখা সম্ভব হচ্ছে না। অর্থাৎ বেগম জিয়ার যে 4 দশকের বেশি সময় বাংলাদেশের যে অন্যতম একটি নেতৃত্বের যে স্থান তিনি দিয়েছিলেন এবং সেখান থেকে মানুষের মনে জায়গা করে নেওয়া, তারই কিন্তু প্রতিফলন আসলে এটি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি বলি যে আসলে 3 দফায় 10 বছরের বেশি সময় কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দেশে শাসন করেছিলেন তিনি। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ক্ষমতার উত্থান পতন, কারাবাস, তার শারীরিক জটিলতা এবং নানা রাজনৈতিক বৈরিতার মুখোমুখিও তিনি হয়েছিলেন, কিন্তু কখনোই কোনো ফ্যাসিস্টদের সাথে বা ফ্যাসিজমের সাথে তিনি কোনো আপোষ তিনি করেননি। রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তিনি সবসময় আপোষহীন ছিলেন। সেই কথাটিই কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বারবার উচ্চারণ করছেন, তারা বারবার স্মরণ করছেন, তার যে অবদানের কথা সেইটিকে তারা স্মরণ করছেন। আমরা কিছু সময় আগে যদি একটু দেখেছিলাম যে আসলে মেট্রো রেলের একটি পয়েন্ট এখানে রয়েছে, অর্থাৎ ফার্মগেট যে মেট্রো স্টেশন, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দুই দিক থেকেই, অর্থাৎ মিরপুরের দিক থেকে যে মেট্রোটি আসে এবং মতিঝিলের দিক থেকে যে আসে, ওঠা এবং নামার যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু আসলে অগণিত মানুষের যে ঢল, সেই ঢল আমরা আসলে মেট্রোতেও দেখতে পেয়েছি। যদিও আসলে এখানে গাড়ি অথবা অন্য কোনো ধরনের যানবাহন রাখার তিল ধারণার কোনো ঠাঁই কিন্তু এখানে নেই, কিন্তু সেগুলো উপেক্ষা করেও কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে, অনেক বয়স্ক মানুষকেও আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসতে দেখেছি। আসলে এটা সত্যি বেগম জিয়ার প্রতি মানুষের অসীম যে ভালোবাসার বহিঃপ্রকাশ, তাই বটে। এবং সদ্যপ্রয়াতই প্রধানমন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক জীবনের যে সময়ের যে গুরুত্বপূর্ণ সময় তিনি পার করেছেন, সেই বিষয়গুলোকে কিন্তু তারা বারবার তুলে ধরছেন, তারা স্মৃতিচারণ করছেন। এবং তাকে আমরা যতদূর জানি যে তার মরদেহ এখন দক্ষিণ প্লাজা রাখা হয়েছে এবং তার স্বামী এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তার সেই দাফন সম্পন্ন করা হবে। এবং তার জন্যও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে মানুষরা তার জন্য দোয়া করছেন যাতে তিনি আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। এবং তাকে ঘিরে যে ধরনের আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা, এবং তিনি আবার এখন এবারকের হাসপাতালে ছিলেন, সেখান থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন, সে সময় কিন্তু আমরা দেখেছি যে মানুষের তার জন্য যে দোয়া এবং তার যে ভালোবাসা, সেখান থেকে যে তার সুস্থ হয়ে যাওয়ার জন্য যে মানুষের মনের যে আবেগ, সেগুলো কিন্তু আমরা তৎকালীন সময়েও দেখেছিলাম। এখনও আমরা আজকে দেখতে পাচ্ছি যে আসলে যতদূর চোখ যায় আমি শুধু মানুষের ঢলই দেখতে পাচ্ছি। আসলে এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলবার জো আমার নেই। এছাড়া যদি আপনাদের একটু বলি যে বহুদিন ধরেই কিন্তু তিনি নানা ধরনের যে শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার তিনি এবারকের হাসপাতালে যখন সর্বশেষ প্রায় 37 দিনের মতো তিনি এবারকের হাসপাতালে ভর্তি ছিলেন, তার আগেও কিন্তু তিনি নানা জটিলতায় ছিলেন। এবং এর আগে যখন হাসিনা সরকারের সময় তাকে কিন্তু বিভিন্ন সময় তাকে বলা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য, কিন্তু তিনি কিন্তু যাননি। তিনি বারবারই স্বকণ্ঠে উচ্চারণ করেছেন যে এই বাংলাদেশই তার ঠিকানা এবং তিনি এখানেই থাকবেন, এই মাটিই তার আঁকড়ে থাকার জায়গা।